হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। আমি আল্লাহর মতো অনেক ভালো আছি। চলে এসেছি আজকে আরেকটা রেসিপি নিয়ে। আজকে রেসিপিটা হতে যাচ্ছে বন্ধুরা বেগুন আলু দিয়ে রেসিপিটা করব, সেটা কাটকি মাছ দিয়ে। তো দেখো এখানে কী কী উপকরণ দিয়ে দিচ্ছি। এখানে ধনেপাতা দিয়ে দিচ্ছি, লবণ পরিমাণ মতো দিচ্ছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, একদম হালকা দিচ্ছি, সচের গুঁড়ো। সবটা দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নেবে। এই তরকারিটা কিন্তু এভাবে কষিয়ে নিয়ে রান্না করলে অনেক টেস্ট হয়। অনেক সময় মাখিয়েও বসানো যায় বন্ধুরা, কিন্তু এভাবে বসে একবার দেখো, খুব মজা হয়। মাখানো যে একটা টেস্ট, এটার আলাদা একটা টেস্ট। তো এখন আমি এটা ঢেকে দিব, ঢেকে দিয়ে এটা ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা। তো বন্ধুরা দেখো আমার তরকারিটা কিন্তু কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এখানে আমি এখন পানি দিয়ে দিব অল্প একটু পরিমাণ, পানি দিয়ে দিলাম বন্ধুরা। এখন এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি বন্ধুরা। মাছগুলো দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে দিব, যাতে মাছের ভিতরে হলুদ, মশলা, লবণ সবটা সুন্দরভাবে ঢুকে যায়। তো বন্ধুরা রান্নাটা কিন্তু হয়েই আসছে, প্রায় বেশি সময় লাগবে না। এখন জাস্ট এভাবে করে সবগুলো দিয়ে ঢেকে দিব বন্ধুরা, তাহলে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। এখন আমি 3 থেকে 4 মিনিটের মতো রান্নাটা করব। তো বন্ধুরা দেখো আমার রান্নাটা হয়ে গেছে। এটা কিন্তু কাচকি মাছের বেগুন আলু দিয়ে চচ্চড়ি করলাম। তো এইভাবে তোমরা একবার ট্রাই করে দেখো বন্ধুরা, অনেক টেস্ট হয়। তোমাদেরকে এখানে যতটুকু দেখাচ্ছি কালারটা, তার খুব সুন্দর একটা কালার এসেছে, যেটা বাস্তবে ক্যামেরায় কিন্তু কালারটা এত সুন্দর আসে নাই। তো আজকে রেসিপিটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবে বন্ধুরা। আজকে এই কাচকি মাছটা কিন্তু খুব ইজিভাবে অল্প সময় রান্না করে ফেলেছি। তোমরাও চাইলে এরকম অল্প সময়ে খুব সহজে এই রেসিপিটা করে ফেলতে পারো। আর এই রেসিপিটার সাথে গরম ভাতে অনেক ভাত খেতে পারবে। আর এতটা স্বাদ হয়, যেটা যদি করে খেয়ে দেখো তাহলে বুঝতে পারবে। তো বন্ধুরা আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। তো কেমন হয়েছে, কতটুকু ভালো লেগেছে অবশ্যই আমাকে জানাবে। অবশ্যই একটা লাইক দিয়ে দিবে, আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশে থাকবে। তো সবাই ভালো থাকবে বন্ধুরা। আল্লাহ হাফেজ।